বেগম খালেদা জিয়া একটি নাম, একটি গর্বিত ইতিহাস। এই নামের সঙ্গে অনায়াসে জুড়ে দেয়া যায় গণতন্ত্রের মাতা, দেশনেত্রী, সফল রাষ্ট্রনায়কের মতো বহু বিশেষণ। তবে তার নামের পাশে সবচেয়ে বেশি যে বিশেষণটি ব্যবহার করেন বাংলার মানুষ, তা হচ্ছে আপোষহীন নেত্রী। কেননা সারা জীবন বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আপোষহীনতার দৃষ্টান্ত রেখেছেন বহুবার। আপোষহীন নেত্রী বিশেষণটি তাই বেগম খালেদা জিয়ার নামের সঙ্গেই সার্থক হয়ে উঠেছে পৃথিবীতে অন্য অনেক সরকার প্রধানের বেলায় যা খুঁজে পাওয়া দুষ্কর। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না ইতিহাসের ঠিক কোন কোন ঘটনা একজন সাধারণ গৃহবধূ বেগম খালেদা জিয়াকে দেশের আপোষহীন নেতৃত্বে পরিণত করেছে। অনেকে হয়তো জানি না কোন কোন রাজনৈতিক প্রেক্ষাপটে জেল, জুলুম, নির্যাতনের ভয়কে তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে অনড় থেকেছিলেন আপোষহীন বেগম খালেদা জিয়া। ইতিহাসে সেসব ঘটনা আজও সমুজ্জ্বল। 1981 সালে বেগম খালেদা জিয়ার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়। ক্ষমতা দখল করেন আরেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। 1982 সালের জানুয়ারিতে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। 1984 সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। তারপর শুরু করেন এরশাদ বিরোধী আন্দোলন। সে আন্দোলনে যোগ দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীও। 1986 সালে এরশাদ দেশে একটি নির্বাচনের আয়োজন করে এবং সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানায়। বিএনপি, আওয়ামী লীগ ও জামাত সিদ্ধান্ত নেয় যে তারা নির্বাচন বর্জন করবে, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামায়াত ওয়াদার বরখেলাপ করে এরশাদের পাতানো নির্বাচনে অংশ নেয়। তবে নানা প্রলোভন আর ভয়ভীতি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন খালেদা জিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেদিনের সেই অনড় সিদ্ধান্তই খালেদা জিয়াকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়, যার ফল হিসেবে এরশাদের পতনের পর 91 সালের নির্বাচনে বিপুল ভোটে জিতে যান বেগম খালেদা জিয়ার বিএনপি। 1991 সালে ক্ষমতায় এসে পূর্ণমেয়াদ শাসন করলেন বেগম খালেদা জিয়া। তারপর দলীয় সরকারের অধীনেই 1996 সালে নির্বাচন দিলেন। তবে সেই নির্বাচনটি নিয়ে নানা বিতর্ক ওঠায় তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্বৈরাচার সরকারের মতো ক্ষমতা আঁকড়ে ধরে না থেকে তিনি জনগণের মতামতকে প্রাধান্য দিলেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিলেন। এখানেও তিনি ক্ষমতার সঙ্গে কোনো আপোষ করেননি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরের ঘটনা, এসব নিয়ে 14 নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা সেটি বুঝতে পেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন। হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে বেগম খালেদা জিয়ার উপর চাপ সৃষ্টি করতে লাগলেন। কিছু সূত্র নিশ্চিত করে যে 2014 সালের নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনা বেগম জিয়াকে কিছু মন্ত্রণালয়ে দেওয়ারও প্রস্তাব করেছিলেন, কিন্তু এবারও আপোষ করলেন না খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থেকে 2014 সালের নির্বাচনও বর্জন করলেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনোভাবেই আপোষ করতে না পেরে তাকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা দেয় তৎকালীন সরকার। 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়, যেটি 2016 সালের 29 জুলাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল এবং সব কয়েদিদের নবনির্মিত ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু 38 একর জায়গার উপর অবস্থিত এই বিশাল কারাগারে একমাত্র বন্দী হয়ে রইলেন খালেদা জিয়া। অথচ শেখ হাসিনার সাথে সমঝোতায় আসলে কারাগার নয়, মন্ত্রিত্ব পেয়ে আরামেই বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন তিনি। এখানেও তিনি নিজেকে উপস্থাপন করলেন আপোষহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। 2018 ও 2024 সালে হাসিনার পাতানো 2 নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। সে সময় অনেকে বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো এবার হারিয়ে যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। 18 বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে দলটি আরও জনপ্রিয় হয়েছে। 2024 সালের 5 আগস্টের পর বিএনপি এখন দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে জনগণের ভালোবাসায়, আর বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির এখন অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বেগম খালেদা জিয়াকে বিদেশে চলে যাওয়া, তাকে কাড়ি কাড়ি অর্থ দেওয়া সহ নানা প্রস্তাব দিয়েছিল স্বৈরশাসকরা। প্রস্তাবে রাজি হলে সব মামলা তুলে নেওয়া হবে, কারাগারের অন্ধ প্রকোষ্ঠে থাকতে হবে না, এমন প্রলোভনও দেখানো হয়েছিল তাকে। কিন্তু দেশ ও জনগণকে ভালোবেসে তিনি সেই সব অপশক্তির সঙ্গে আপোষ করেননি। আর এজন্যই একজন আপোষহীন নেত্রী হিসেবে লাখো কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বেগম খালেদা জিয়া। ইতিহাসে তিনি এভাবেই বেঁচে থাকবেন সম্মান, শ্রদ্ধায়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা।
এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু।